একজন পুরুষের ক্ষেত্রে 4টা বিবাহ করা যাবে। এই এখতিয়ার কি আমার বোনরা দিয়েছে কাউকে? বিতর্কিত মন্তব্যের জেরে এখন তীব্র সমালোচনার ঝড় বইছে রাজনৈতিক অঙ্গনে। ঢাকা ১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির সাম্প্রতিক বক্তব্য অনেককে হতবাক করেছে, ক্ষুব্ধ করেছে দেশের ধর্মপ্রাণ জনতাকে। প্রশ্ন উঠেছে, রাজনীতির মাঠে জনপ্রিয়তার লড়াই করতে গিয়ে তিনি কি নিজেই নিজ দলের জন্য বড় একটি সংকট ডেকে আনলেন? সবকিছুর সূচনা সেই একটি বক্তব্য। একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন পুরুষের ক্ষেত্রে 4টি বিবাহ করার অধিকার কি আমার বোনরা দিয়েছে কাউকে? মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ঝড়। কারণ ইসলামের পরিপ্রেক্ষিতে 4টি বিবাহের অনুমতি মানুষের বানানো কোনো আইন নয়, এটি আল্লাহর নির্ধারিত একটি বিধান, যার রয়েছে কোরআনের স্পষ্ট নির্দেশনা ও কঠোর শর্ত। আল্লাহ নিজেই ন্যায়বিচার ও সামর্থ্যের শর্তে এটি বৈধ করেছেন। ফলে তুলির কাছে ধর্মীয়ভাবে ভুল ব্যাখ্যার মতোই মনে হয়েছে সাধারণ মানুষের কাছে। জনমনির সবচেয়ে বড় প্রতিক্রিয়া এসেছে এ কারণে যে মন্তব্যটি এমন এক বিষয়ে যা মুসলমান সমাজে অত্যন্ত স্পর্শকাতর। কোরআন ও হাদিসে যেখানে পরিষ্কার বলা আছে আল্লাহর কোনো বিধান অস্বীকার করা ঈমানের জন্য হুমকি, সেখানে একজন জাতীয় নির্বাচনের প্রার্থী যদি সেই বিধানকেই প্রশ্নবিদ্ধ করেন, তা সহজেই মানুষের আস্থাকে নাড়িয়ে দেয়। সমাজের বড় একটি অংশ মনে করছে এই বক্তব্য ইসলামের শিক্ষা সম্পর্কে অজ্ঞতা ছাড়িয়ে কোরআন সুন্নাহ বিরোধী মনোভাবকেও ইঙ্গিত করে। এই বক্তব্য ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক অস্থিরতাও। প্রশ্ন উঠছে, বিএনপির ভেতরেই কি শুরু হলো নতুন দ্বন্দ্ব? জোটসঙ্গী ইসলামী দলের নেতারা কি এ বিষয়ে নিন্দা জানাবেন, নাকি রাজনৈতিক হিসাব নিকাশে মুখে কুলুপ এঁটে বসে থাকবেন? বিশেষ করে হেফাজত ও জমিয়তের নেতারা, যারা ছোটখাটো ধর্মীয় মন্তব্যেও পূর্বে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন, তুলির ক্ষেত্রে তারা নীরব থাকলে তা নতুন বিতর্ক ডেকে আনতে পারে। ঢাকা 14 আসনের স্থানীয় জনগণ ইতোমধ্যে প্রতিবাদের ডাক তুলেছেন। প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও তওবা করার দাবি জানিয়েছেন তারা। রাজনীতির মাঠে এই প্রতিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচনের আগে এমন বিতর্ক সাধারণত ভোটের ওপর সরাসরি প্রভাব ফেলে। ভোটাররা বলছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কখনো জনসমর্থন আদায় করা যায় না, বরং বিপরীতটাই ঘটে। বিএনপি সমর্থক মহল থেকে কেউ কেউ বলছেন, এটি হয়তো ছিল একটি রাজনৈতিক ক্যালকুলেশন, তথাকথিত নারীবাদী ভোট ব্যাংক টানার চেষ্টা। কিন্তু সমালোচকদের মতে এই কৌশল উল্টো হয়েছে, কারণ বিএনপি সবসময় নিজেকে মুসলিম মূল্যবোধ বান্ধব দল হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে। সেখানে দলের একজন প্রার্থী যদি সংবেদনশীল ধর্মীয় বিধান নিয়ে বেপরোয়া মন্তব্য করেন, তা দলের ভাবমূর্তিতেই আঘাত হানে। পটভূমিতে রয়েছে আরও বড় রাজনৈতিক বাস্তবতা। আগস্টের ঘটনার পর বিএনপি যেভাবে নিজেদের সংগঠিত রাখতে পারেনি, নেতাকর্মীদের মধ্যকার অন্তর্দ্বন্দ্ব, হামলা, মারামারি সব মিলিয়ে সাধারণ মানুষের ভরসায় চির ধরেছে। বিএনপির দীর্ঘদিনের লীগ বিরোধী ইমেজ ছিল তাদের প্রধান শক্তি, কিন্তু আজকের পরিস্থিতিতে সেই জায়গায় জামায়াত ইসলামী দ্রুত জায়গা করে নিচ্ছে বলে মাঠ পর্যায়ের বিশ্লেষণ বলছে। ফলে তুলির মতো মন্তব্য বিএনপির রাজনৈতিক অবস্থানকে আরও দুর্বল করতে পারে, বিশেষ করে ধর্মীয় মূল্যবোধকে কেন্দ্র করে গঠিত ভোটারদের কাছে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, বিএনপি কি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে অবস্থান জানাবে, নাকি এই বক্তব্যকে ব্যক্তিগত মতামত বলে পাশ কাটিয়ে যাবে? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন ঘনিয়ে এলে এবারের বিতর্ক দলকে বড় জবাবদিহির মুখোমুখি দাঁড় করাতে পারে। মানুষ যে এখন আগের মতো সহজে ভুলে যায় না, সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড, ভিডিও ক্লিপ আর লাইভ আলোচনাগুলোই তার প্রমাণ। এখন সময় বলবে সানজিদা তুলির এই মন্তব্য তার রাজনৈতিক ক্যারিয়ারে কতটা প্রভাব ফেলবে। তবে জনমনে যে ধাক্কা লেগেছে তা অস্বীকার করার উপায় নেই। ঢাকা 14 আসনের ভোটার কি তাকে ক্ষমা করবেন, নাকি ব্যালটে জানাবেন তাদের সিদ্ধান্ত? সবকিছুর উত্তর মিলবে নির্বাচনের মাঠেই।